তো হ্যালো এভরিওয়ান, চলো আজকে শতকরা চ্যাপ্টারের সুবীর দাস স্যারের নতুন বইয়ের 51 থেকে 60 পর্যন্ত করা হবে। চলো শুরু করা যাক। 51 দাগ কি বলছে? এক ব্যক্তি তার আয়ের 20% আয় তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% স্ত্রীকে দেন। অবশিষ্ট তার কাছে এত টাকা পড়ে আছে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম তার ইনকাম ছিল 100 টাকা। ঠিক আছে, ইনকাম তার কত? 100 টাকা। এবার বলছে তার আয়ের 20% ছোট ছেলেকে দেন। এবার আমাদের এখানে লাস্টে কি দিয়েছে? অবশিষ্ট পরিমাণ টাকা। তাহলে আমি 20% দিয়েছি, তাহলে অবশিষ্ট বাকি থাকে কত? এখান থেকে যদি 20% দিয়ে দেয় তাহলে থাকে কত? 80%। 100 আর 80% মানে কত? 80 হবে। ঠিক আছে, নেক্সট এখানে বড় ছেলেকে দিয়েছে। এবার বলছে বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেয়। বাকি আয়ের 30% মিনস যে এই যে বাকি আয়টা আছে, এই যে 80 টাকা, এটার 30% দেয়, নট ফ্রম দ্য অরিজিনাল ওয়ান। ঠিক আছে, এটার থেকে 30% দেয়। তাহলে যদি 30% মাইনাস হয় এখান থেকে, যদি 30% এটার থেকে মাইনাস হয়, দ্যাটস মিন কত আছে? 70% টাকা বেঁচে আছে। এখন 30% দিয়ে দিয়েছে, তাহলে 70% টাকা বেঁচে আছে। 70% কার? 80 এর 70%। তাহলে যখনই যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বার করি, যদি লাস্টে এটারও শূন্য কিংবা এটারও শূন্য কিংবা দুটোরই শূন্য থাকে, মানে দুটো শূন্য অ্যাকচুয়ালি থাকলে আমরা জাস্ট নম্বর দুটো গুণ করে দিই। তাহলে 70% যদি এটার দরকার হয়, এটার 70% বেঁচে আছে। ঠিক আছে, তার মানে 7 8 56 টাকা কিন্তু বেঁচে আছে এখন। ঠিক আছে, এবার নাও ছোট ছেলেকে দেওয়ার পরে কত বেঁচে আছে? 56 টাকা। এবার বলছে বাকি টাকার 10% স্ত্রীকে দেন। তাহলে এখান থেকে আবার 10% স্ত্রীকে দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে বেঁচে থাকে কত? বেঁচে থাকে এটার 90%, বেঁচে থাকে 56 এর 90%। তাহলে এবার যে টাকাটা বেঁচে আছে সেটাই হচ্ছে 1,00,80 টাকার সমান। তাহলে 90% বেঁচে আছে মানে কি? 56 গুণ 9/10। ঠিক আছে, আমি গুণ করছি না। এই যে এই টাকাটা কিন্তু তার কাছে বেঁচে আছে এখন। তাহলে এই টাকাটারই মান এখানে এই যে এই টাকাটাই। ঠিক আছে, তাহলে আমরা লিখি এবার 56 গুণ 9/10, এটার মানই দিয়েছে 100 আর এদিকে 80। তাহলে এবার চেয়েছে কি? তাহলে তার মোট আয় কত টাকা? তাহলে তার মোট আয় কত? এখান থেকে আমাদের 1 বার করতে উল্টাতে হবে, তারপরে 100 বার করতে হবে। দ্যাটস মিন আমি ডাইরেক্ট 100 বার করি। 100 মানে কত? এই যে 1080। 100 মানে 100 দিয়ে গুণ করতে হবে। আর নিচে এখানে মনে করে রাখবে, এখানে যেগুলো আছে সেগুলো জাস্ট উল্টে দেবো। 56 উপরে আছে, তার মানে 56 আর 9 নিচে, আর 10টা নিচে আছে, তার মানে 10টা উপরে। এবার জাস্ট নর্মাল কাটাকুটি 9 দিয়ে কাটা যাক। 9 দিয়ে 9 1 9, 9 1 9, 99, 9 2 18, 0। তাহলে 56 2 112। তাহলে 2 আর যে কটা শূন্য শূন্য আছে আছে, তার মানে কি আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে অপশান ডি, আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। এবার বলছে এক ছাত্র 32% নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে। তারপর ছাত্র অপর ছাত্র 42% নম্বর পেয়ে 28 নম্বরের জন্য পাশ করে। ঠিক আছে, তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? এখানে কিন্তু চেয়েছে পরীক্ষার সর্বোচ্চ নম্বর। পরীক্ষার সর্বোচ্চ নম্বর মানে কত? 100%ই পরীক্ষার সর্বোচ্চ নম্বর। ঠিক আছে, এবার এখানে ধরো একটা লাইন আছে, এরকম লাইন। এইখানে ধরো পাসিং মার্কস, এখানে ধরো পাসিং মার্কস। ঠিক আছে, কেউ একজন এইখানে নম্বর পেয়েছে, এই যে এখানে নম্বর পেয়েছে কত? 32%। ঠিক আছে, 32%। আর কেউ একজন 42% নম্বর পেয়েছে, এখানে ধরলাম। এখানে কেউ একজন 42% নম্বর পেয়েছে, 42। ঠিক আছে, এবার কি বলছে? প্রথমে 32% নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা 12 নম্বরের জন্য ফেল করেছে। এইখানে কি এটা পাস, এই যে দাগ দিয়েছে এটা পাস। এর পার্সেন্টেজ আমরা জানি না, কিন্তু এটা জানি যে 32% নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করেছে, ওই জন্য এর ডিস্টেন্সটা 12 দিলাম। আর বলছে কি 42% নম্বর পেয়ে 28-এর জন্য পাস করেছে। তাহলে 42% পাস থেকে এই যে 42-এর যে দাগটা আছে, এই যে 42-এর দাগ, এটার মান কত? 28। 28 নম্বর বেশি পেয়েছে, তাহলে কি 42 হয়েছে। ঠিক আছে, তার মানে এই যে ডিস্টেন্সটা টোটাল আছে, এটার মানই এদের যোগফল হবে। এবার এদের পার্সেন্টেজ তো এদিকে ক্রমাগত বাড়ছে, এদিকে ক্রমাগত বাড়ছে। এখানে ডট 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 এখানে গিয়ে একটা 100% নম্বর আছে এখানে।
সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার, ঠিক আছে। তাহলে এই যে 42% বিয়োগ 32% মানে কত? 10%। এই যে 10%-এরই মান, এই যে 28 যোগ 12, এদের ডিফারেন্স কত? এখানে 12, এখানে 28, ওই জন্য এদের ডিফারেন্স এই দিকে যাচ্ছে, ওই জন্য এটা যোগ হলো। তাহলে দ্যাটস মিন কত? 40। তাহলে 10% মানে 40, আমাদের বার করতে হবে কত? 100% মানে কত? তাহলে 100% মানে কত? 10% মানে 40 হলে 4 গুণ হচ্ছে, তাহলে 400। তাহলে অপশন কি হবে? অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 400 এখানে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে? রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা, তাহলে মাসিক বেতন কত? আচ্ছা, প্রথমে 51 দাগের যে অঙ্কটা করেছিলাম সেখানে কি সামথিং দিচ্ছিল, তারপরে সেই যে রেস্ট আছে সেটার থেকে সামথিং পার্সেন্টেজ দিচ্ছিল, কিন্তু এখানে ডাইরেক্ট বলেছে পার্সেন্টেজ, ডাইরেক্ট হিসাব করে দিয়েছে। আমি যদি ইনকাম ধরি যে 100 টাকা, তাহলে এখান থেকে 40% মাইনাস হচ্ছে, কত থাকছে? 60 থাকছে। তারপরে আবার 20% বাড়ি ভাড়া দিচ্ছে। এবার এটারই কিন্তু ডাইরেক্ট 60% না, এখানে ফার্স্টেরটার থেকে 20% মাইনাস করছে। তারপরে কি 10% বিনোদন, আবার এই লাস্টে 10% বিনোদন, তার মানে 10 দুবার বিয়োগ হবে, 10 কিন্তু দুবার বিয়োগ হবে, হয়ে অ্যাকচুয়ালি বেঁচে থাকবে কত? 40%। ঠিক আছে, তাই তো 40-এর 20 60, আচ্ছা না সরি, 40 এখান থেকে বিয়োগ হচ্ছে, এই যে 40 আছে এখান থেকে 10 10 20 বিয়োগ হবে, অ্যাকচুয়ালি বেঁচে থাকবে কত? 20%। হ্যাঁ, 20% বেঁচে থাকবে। এই যে নম্বর এগুলো 40%, 20%, 10% আর 10%, তার মানে কত? এটা 80%। তার মানে 80% 100% থেকে বিয়োগ করতে হবে, বেঁচে থাকে কত? 20%। তাহলে যে 20% যে বেঁচে আছে এটারই মান কত? 1500 টাকা। তাহলে বলছে কি মাসের শেষে এত হলে মাসিক আয় কত? মাসিক আয় মানে 100টা মানে কত? 100 মানে কত? তাহলে 1500 বাই 20 ইন্টু 100, এই যে 0 0, এই যে 2 5 5 15 75, 7500 টাকা। ঠিক আছে, তার মানে 7500, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সটটা যাওয়া যাক। নেক্সট কি বলছে? এ এর 90% সমান বি এর 30% হলে এবং বি সমান এ এর x% হলে x এর মান কত? আচ্ছা, এখানে বলছে এ এর 90%, 90% মানে 90/100 সমান বি এর 30% মানে 30/100। ঠিক আছে, তাহলে এই যে 100, এই যে 100 কেটে গেল, আর এই যে 30 আর এই যে 90 কত? 3 থাকলো। তাহলে বি মানে কত? বি মানে 3 অফ এ, মানে এ এর 3 গুণ সমান বি। এবার আমাদের আর একটা উদাহরণে কি দেওয়া আছে? বি সমান এ এর x%, তার মানে কি x/100, এই যে এটা জানি। এবার বলেছে এক্স এর মান কত? তাহলে এই যে বি এর মান 3a পেয়েছি আমরা, এখানে বসিয়ে দেবো। বি এর মান কত? 3a সমান a ইন্টু x/100। তাহলে এই যে a আর এই যে কেটে গেল, x সমান কত হয়ে গেল? 300। ঠিক আছে, তাহলে অপশন বি হলো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে টেক্সটটা করা যাক। এখানে কি বলছে? চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনির বেশি পাওয়া যায়, 5 কেজি চিনি। তাহলে 1 কেজি চিনির মূল দাম কত ছিল? তার মানে প্রথম দাম কত ছিল? আচ্ছা, বলছে 600 টাকায় 5 কেজি বেশি চিনি পাওয়া যায় যদি 20% দাম কমে। তাহলে এই যে এটা আমরা আগের দিনও করেছি, একই অঙ্ক। 600 টাকার 20% দাম কমেছে, তার মানে দামটা কত হয়েছে? 80/100। তার মানে কি 4/5 গুণ করতে হয়, 5 12 60, 4 12 48, 480 টাকা। তার মানে কি নতুন দাম কত হয়েছে? 20% কমার পরে 480 টাকা। তাহলে টাকাটা কত কমেছে? 600 টাকা থেকে 480, তাহলে কত কমেছে? 120 টাকা কমেছে। ঠিক আছে, এইবার এই 120 টাকাতেই 5 কেজি চাল পাওয়া যাচ্ছে এক্সট্রা। তাহলে 1 কেজি চালের দাম কত? 120/5 কত হচ্ছে? 24। ঠিক আছে, 120/5 24। তাহলে এই 24 যে টাকা, এটা কোন টাকা? এটা হলো নতুন টাকা, নতুন, যেটা 20% ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট 20%। ঠিক আছে, 24 টাকা। কিন্তু আমাদের চেয়েছে কি? আমাদের চেয়েছে চিনির মূল দাম কত।
তাহলে চিনির মূল দাম এখানে 24 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে সামথিং যদি এক্স ধরতাম, তাহলে তার ডিসকাউন্ট মানে 4/5 20% ডিসকাউন্ট, এটার মানে 24। তাহলে মূল দাম কত? 24 ইন্টু 5/4 মানে 4 6 24, 5 6 30। তার মানে মূল দাম আমাদের এখানে কত? 30। এবার এটা খেয়াল করবে চিনির দাম কোনটা চেয়েছে আমার, মূল দাম নাকি নতুন দাম ডিসকাউন্টের পরে। নতুন দাম যদি বলতো তাহলে 24 টাকা অ্যান্সার হতো। এখানে বলেছে মূল দাম বা আসল দাম বা পুরানো দাম কত ছিল সেটা থাকলে 30 টাকাই হবে। মানে কি কার 20% দিয়ে 24 টাকা হয়েছিল সেরকমভাবে। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 30 ও 37% কম। তাহলে এখানে হচ্ছে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে বলেছে কি তৃতীয় সংখ্যার থেকে কম, তার মানে আমাদের যেটা থেকে বলবে সেটা আমরা 100 ধরে নেব। এবার বলছে প্রথম সংখ্যা 30% যথাক্রমে বলেছে প্রথম সংখ্যা 30% কম, তার মানে প্রথম সংখ্যা কত? 30% কম হলো 100 থেকে 70, আর তারপরে 37 কম হয়েছে মানে 63। ঠিক আছে, বোঝা গেছে কত হবে? 63। এই যে আমাদের বার হয়ে গেল কোনটা কত। এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? 7 কম। কার থেকে কম? প্রথম সংখ্যা থেকে। তাহলে যার থেকে বলবে সেটা নিচে থাকবে। তাহলে 7 কম 70-এর থেকে। পার্সেন্টেজ কত? 7 10 কে 70, 10 10 কেটে গেল 10%। আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা এত হয়, তাহলে মহিলার সংখ্যা কত? আচ্ছা, এখানে আমাদের নর্মালি করতে গেলে এক্স টেক্স ধরতে হবে। ঠিক আছে, ধরলে নর্মালি বার হয়ে যাবে, কিন্তু আমরা একটা অন্যভাবে করব। এখানে আগে দেখব যে যে আমাদের বেড়েছে কতটা। তাহলে 16300 এত ছিল, এত বেড়েছে। ছিল কত? 15,000 টাকা, টাকা না সরি 15,000 লোক। তাহলে 0031 1300 বেড়েছে। এবার আমাদের এখানে পুরুষের পার্সেন্টেজ বলেছে, আমরা করবো অ্যালিগেশনে, আর মহিলার পার্সেন্টেজ বলেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই যে ওভারঅল কত পার্সেন্টেজ বার হয়েছে। ঠিক আছে, মানে বেড়েছে। তাহলে 1300 বেড়েছে কার ওপরে? 1500-র ওপরে। পার্সেন্টেজ 0 0 15 দিয়ে করলে 3 5 15, 5 দিয়ে 13 2 26, তাহলে 260 বাই কত? 3। 260/3। আচ্ছা 15,000 আর একটা জিরো আছে এখানে, সরি। তাহলে এই যে 0 0 কেটে গেল, 26/3 অ্যাকচুয়ালি 26/3, 26/3। তাহলে 26/3 আমাদের বার হয়েছে। তাহলে এখানে 8% মেল, এখানে মেল, এখানে ফিমেল। 8% মেল, তাই তো? হ্যাঁ, 8% মেল বেড়েছে আর 10% ফিমেল। আর ওভারঅল বেড়েছে কত? 26/3। তাহলে অ্যালিগেশন করে দিই। তাহলে এখানে কত হবে? 26/3 মাইনাস 8, তার মানে কত? 324। তার মানে 2/3। এখানে 10 থেকে বিয়োগ করলে 3 10 কে 30, 4/3। তাহলে 4/3:2/3, তার মানে 2:1। তাহলে পুরুষের সংখ্যা 2 ছিল, স্ত্রীর সংখ্যা 1 রেশিও। এবার বলছে মহিলার সংখ্যা কত। তাহলে মহিলার সংখ্যা 1 বাই আউট অফ কত? 2 + 1 3, কোথার থেকে? 15,000-এর মধ্যে। তাহলে 3 5 15, 5,000 উত্তর। তাহলে মহিলা কত? 5,000, আর পুরুষ কত ছিল? 10,000। বোঝা গেছে? তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এখানে কি বলছে, একটি জিনিসের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে এত টাকা হয়, তবে প্রাথমিক মূল্য কত? ঠিক আছে, এবার নর্মালি এটা সাকসেসিভ দিয়েও করা যায়, যে একটা জিনিস 20% কমেছে, 20% কমেছে, আবার 30% বেড়েছে। ঠিক আছে, 20% বেড়েছে কমেছে, তাহলে 30 গুণ 20/100, এটা কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এই প্লাস এক্স ওয়াই বাই 100, এই যে সূত্রতে এটা। ঠিক আছে, এটা কত হচ্ছে? 30, এটা 10 প্লাস হচ্ছে আর বিয়োগ 3 2 6, তার মানে 4% কিন্তু প্লাস আছে, ওই জন্য ইনক্রিজ। তাহলে 4% কিন্তু আমাদের ইনক্রিজ হচ্ছে। তার মানে 100 ছিল, এখন হয়েছে কত? 104। ওভারঅল 20% কমেছে, 30% বেড়েছে, এটা দিয়ে ওভারঅল বেড়ে হয়েছে 416 টাকা।
তার মানে ওরা বলতে চাইছে 104-এর মানই 416 টাকা। তাহলে 100-র মান কত? এখানে 4 গুণ হয়েছে, তাহলে 4 গুণ হয়ে যাবে, 400 হয়ে যাবে 100-র মান। প্রাথমিক মূল্য কত? 100 টাকা। ঠিক আছে, এরকমভাবে করা যায়। অপশান সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার তুমি এখানে আরেকটাভাবে করতে পারতে, সেটা কি? ধরলাম প্রাথমিক মূল্য এক্স, তাহলে প্রথমে 20% কমেছে, তার মানে কত? 4/5। তারপরে কত? 30% বেড়েছে, তার মানে কত? 13/10। এটা গুণ করে হয়েছে কত? 416। ঠিক আছে, তাহলে এক্স সমান কত? 416 গুণ 5 ইন্টু 10/4 ইন্টু 13। তাহলে 4 দিয়ে এটাকে কাটলে 4 10 40, 4 4 16, এটা কত? 8 13 104। তাহলে 5 8 40, 400। এটা তো হয়ে যাচ্ছে নর্মাল। এটা সাকসেসিভ, এটা নর্মাল। ঠিক আছে, যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। চলো নেক্সটে যাওয়া যাক তাহলে। এখানে বলছে একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দেন? তাহলে বলছে একজনের বেতন, আমি ধরলাম বেতন তার 100 টাকা, তার 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকা, 10% ব্যাংকে জমা করেছে, তার মানে 10% এখানে অমিট হয়ে যাচ্ছে, থাকছে কত? 90। এবার বলছে এই যে 90 আছে, অবশিষ্ট 4% বাড়ি ভাড়া দেন, তার বেতন এত টাকা হলে। আচ্ছা, তার অবশিষ্ট 4%, তার মানে 90 এর 4% বাড়ি ভাড়া দেয়। ঠিক আছে, 90 এর 4%, তাহলে এই যে 5,000 টাকা বলছে তার বেতন। ঠিক আছে, 5,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন, তার মানে এখানে 10% তার ব্যাংকে ভাড়া দিয়ে দেয়, মানে ব্যাংকে জমা দিয়ে দেয়। তাহলে রেস্ট আছে কত? 90%। তাহলে এটার 90% কত? 90% মানে কি বলেছি, যদি শূন্য থাকে জাস্ট আমরা গুণ করে দেবো, 5 9 45, 4,500 এত টাকাই বেঁচে আছে। তাহলে এই যে টাকা বেঁচে আছে এটারই 4% বাড়ি ভাড়া দেয়, তাহলে সেটাই চেয়েছে যে এটার 4% কত, বাড়ি ভাড়া কত। 4% মানে 4/100, এটা একটু মুছে দিই, 4/100। তাহলে 100 100 কেটে গেল, 4 5 20 শূন্য, 4 4 16 আর 2 18, 180 টাকা বাড়ি ভাড়া দেয়। বোঝা গেছে? এটা কি ছিল? 5,000 টাকা ছিল। এখানে যেহেতু বলে দিয়েছে, আমি প্রথম থেকে এরকমভাবে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম রেস্টে কি থাকবে, কিন্তু দেখছি যে প্রথমেই বলে দিয়েছে যে প্রথমে কত দিয়ে শুরু হবে। তার মানে কি? 5,000 টাকাই তার বেতন, মানে 100 টাকার মানে 5,000 টাকা। 5,000 টাকা থেকে 90% বেঁচে আছে, কারণ 10% ব্যাংকে জমা করেছে। তাহলে 90% যে বেঁচে আছে তারপরে আবার 4% ব্যাংকে এই বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে সেটার মানে কত? ঠিক আছে, বোঝা গেল? তাহলে লাস্টটা দেখা যাক। বলছে একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য এত, তাহলে ওই সংখ্যাটি 60%, 62% কত? তাহলে 78 আর 59, তাহলে 9 9 18 থেকে 1, তাহলে 19-এর মানই বলেছে 323, বলছে 62%, তাহলে 62-র মানই কত? ঠিক আছে, তাহলে কত হবে? 323/19 গুণ 62। ঠিক আছে, তাহলে 19কে 323 দিয়ে কাটলে কত হয়? 17 হয়। ঠিক আছে, আর 17 ইন্টু 62, 7 2 14, লাস্টে একটা 4 আসবে। অপশানে কোনটা 4 আছে? অপশানে এটা 4 আছে। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। এবার এখানে যেই 323 আর 19 17 দিয়ে ভাগ যাবে, এটা তো প্রথম চান্সে মনে পড়বে না। ঠিক আছে, কিন্তু এই যে 323 বাই কত আছে? 19, এখানে দেখো একমাত্র 9-এর সাথে 7 গুণ করলেই কিন্তু 3 আসছে লাস্টে, সেই জন্য আমি বললাম 17টা। ঠিক আছে, এইগুলো আমাদের ক্যালকুলেশন প্র্যাকটিস করতে করতে এগুলো আমাদের হয়ে যাবে। সেটা কি ইউনিট ডিজিট অ্যান্ড ডিজিট সাম প্র্যাকটিস করলে এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর নইলে এখানে 323 থেকে 19 গুণ ভাগ করতে আবার আলাদা করে ভাগ করতে হতো, তারপরে 17 দিয়ে 62কে আলাদাভাবে গুণ করতে হতো, অনেকটা সময় চলে যেত। এখানে আমি জাস্ট ইউনিট ডিজিটের কনসেপ্ট লাগিয়ে অ্যান্সারটা বার করে দিলাম। ঠিক আছে, এটা তাড়াতাড়ি হয়ে গেল সেই জন্য। ঠিক আছে, আর আছে? আর নেই। ঠিক আছে, চলো বাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো বাই।